আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমি মুক্তিজোট সরিমার্কা থেকে ঢাকা ৩-এ নির্বাচন করতে যাচ্ছি সংসদ সদস্য। কিন্তু আজকে আমাদের এই নতুন বাংলা সাধারণ জনতার জোট অফিসে একটি প্রোগ্রাম ছিল, সেখানে অ্যাটেন্ড করলাম। নতুন বাংলা সাধারণ জনতার জোট একটি জোট, সেখানে আমি যদি মুক্তিজোট থেকে নির্বাচন করি, সরিমার্কা থেকে প্রতীক নেই, সরিমার্কা এবং সাধারণ জনতার জোট আমরা একসাথে মিলেমিশে আমরা ৩০০ আসন দিয়ে আগামীতে পার্লামেন্টে যাব ইনশাল্লাহ। একই মার্কায়। এখানে সরিমার্কা হইল আমাদের মার্কা মুক্তিজোট। মুক্তিজোটের চেয়ারম্যানের সাথে আমাদের কথা হয়েছে, যেহেতু আমি মুক্তিজোটের প্রার্থী, এমপি প্রার্থী ঢাকা ৩-এর, সেই সুবাদে মুক্তিজোটের চেয়ারম্যানের সাথে আবুল আয়েক মুন্না সাহেবের সাথে কথা হয়েছে। তিনি বলছে নতুন বাংলা সাধারণ জনতার জোট এবং মুক্তিজোট আমরা একসাথে ৩০০ আসনে নির্বাচন করব। সেই সুবাদে এখানে নতুন বাংলা সাধারণ জোটে মিটিংয়ে আসা। এখানে দেখেন ফরম আছে, বিনামূল্যে ফরম বিতরণ। আপনারা জানেন যে নতুন বাংলা সাধারণ জনতার জোট মুক্তিজোট একসাথে মিলে আমরা সরিমার্কা প্রতীকে নির্বাচন করব। আর যদি সরিমার্কা প্রতীকে কোনো সমস্যার সৃষ্টি হয়, তবে আরও অনেক প্রতীক আছে, সেসব প্রতীক নিয়ে অবশ্যই আমরা নতুন বাংলা সাধারণ জনতার জোট ৩০০ আসনে নির্বাচন করব। সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী কারা হবে? আমাদের প্রতিদ্বন্দ্বী হবে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, বৃহৎ রাজনৈতিক দল জামাতে ইসলাম, বৃহৎ রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, বৃহৎ রাজনৈতিক দল এনসিপি এবং ইত্যাদি ইত্যাদি যে কোনো রাজনৈতিক সংগঠন। আমরা মনে করতেছি নতুন বাংলা, এই বাংলা নতুন করে গড়ে উঠেছে। নতুন বাংলা সাধারণ জনতার জোট ৩০০ আসনে প্রার্থী দিয়ে আমরা ইনশাল্লাহ সকলকে নিয়ে, সকল রাজনৈতিক দল, সকল ব্যক্তি, এমপি প্রার্থীদের নিয়ে আমরা ইনশাল্লাহ ৩০০ আসনে প্রার্থী দিয়ে ক্ষমতায় যাব। আমাদের নতুন বাংলা সাধারণ জনতা জোটের দুজন উপদেষ্টা দুই দিকে বসা আছে এবং তারই পাশে উনি হইল নতুন বাংলা সাধারণ জনতা জোটের মুখপাত্র এবং তারই পাশে একজন নেত্রী, তিনি বসা আছেন। এখন ওনাদের কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। প্রথমে আমাদের উপদেষ্টা, তিনি একজন ক্যাপ্টেন, আপনার নাম বলে বলুন। ক্যাপ্টেন আইনুল হক। আমি হলো আপনাদের এর আগে হয়তো জেনেছিলেন যে আমি পেশা হচ্ছে শিক্ষক। তো যেহেতু আমাদের ফাইটন ভাই উনি চেয়ারম্যান,